আসসালামু আলাইকুম। আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, আলু পটল দিয়ে ডিমের রেসিপি, দই দিয়ে। তোমরা সবাই রান্না করো, কিন্তু আমি কীভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা করোনি প্লিজ তারা করে নিও। পাশে থাকা বেল আইকনকে প্রেস করে নিও নতুন নতুন রেসিপি। চলো তাহলে শুরু করা যাক। আমি আলু পটল নিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে পটলটা ব্রাউন করে ভেজে নেব। লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, দিয়ে ব্রাউন করে ভেজে নেব। ব্রাউন করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এবারে আমি আলু দিয়ে দেবো, আলুটাকেও ব্রাউন করে ভেজে নেব। লবণ দিয়ে দেবো, সামান্য হলুদ দিয়ে দেবো। এবার এদিকে আমার একটা মশলা রেডি করব। পেঁয়াজ 2 চামচ, আদা রসুন পেস্ট 2 চামচ, জিরে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ পরিমাণ মতো, ভালো করে মিক্স করে নেব। এবারে দই নিয়ে নেব, 3 চামচের মতো দই নেব, দিয়ে ভালো করে দইটাকে ফেটিয়ে নেব। 5টা ডিম নিয়ে নিয়েছি, আর 2টো ডিম নেব, সেটাকে আমি গ্রেট করে নেব। 2টো ডিমকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। গ্রেট করা হয়ে গেছে, এভাবে আমি গ্রেট করে নিয়েছি। এবার চলো শুরু করা যাক। আবারও কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম, দিয়ে আমি ডিমটাকে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, দিয়ে একটু ব্রাউন করে ভেজে নেব। ব্রাউন করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। আবার আমি তেল দিয়ে দিলাম, যে এবারে তেলটা গরম হয়ে গেছে, আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম, আর শাহি জিরা ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, নাড়িয়ে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ব্রাউন করে ভেজে নিতে হবে। ভাজা আমার হয়ে গেছে, এবার দইটা দিয়ে দেবো, আর সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। ভালো করে মিক্স করে আবার এটাকে ভাজতে হবে। এবার আমি যে ডিমটা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, এটাকে দিয়েও একটু ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, আমি আলু পটল যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এটাকে সামান্য একটু ভাজতে হবে, আলু পটলটা ভাজাই ছিল। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, ভালো করে মিক্স করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো আলু পটলটা সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে নেব। এবার আমি ডিমটা দিয়ে দেবো, ভালো করে মিক্স করে আবার আমি 2-1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। এরপরের রেসিপিতে দেখা হবে। সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো। আল্লাহ হাফিজ।